আসমানের মালিক যখন গোসা করে, আসমানের মালিক যখন রাগ করে, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে রাস্তাঘাটে মিছিল করে, সমাবেশ করে, মানববন্ধন করে আসমানের মালিকের কাছ থেকে এক ফোঁটা দাবি আদায় করাও সক্ষম হবে না। আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মুসলিম জাতির জন্যে দুহাত তুলে রোনাজারি করা। আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করার জন্য যথেষ্ট একজন ইমানদার মুসলমানের দু ফোঁটা চোখের পানি। নাকের ডগায় আসার আগে আগে চোখের পানি মালিক মুসলমানের দাবি পূরণ করে নেয়। আজকে অনাবৃষ্টিতে সারা দেশ তাপদাহে জ্বলে পুড়ে সরকার হচ্ছে, বনের জঙ্গলের পশু পাখি পর্যন্ত আজকে হাহাকার করছে, গাছের পাতাগুলো যেন আকাশের দিকে আর্তনাদ করছে, মায়ের কোলে শিশুরা পর্যন্ত অতিষ্ঠ হচ্ছে আজকে অনাবৃষ্টির কারণে। আরশে আজিমের মালিক আমাদের কার উপরে নারাজ হয়েছে, তাই বৃষ্টি বন্ধ রেখেছেন। তাকে রাজি করার জন্যে, তার দরবারে দুহাত তুলে আর্তনাদ জানাবার জন্যে, দু ফোঁটা চোখের পানি দিয়ে বৃষ্টির দাবি আদায় করার জন্য আমরা আজকে ঈদগাহে একত্রিত হয়েছি। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহকে সাহায্য প্রার্থনা করো। আমরা এই পছন্দের গরমের মধ্যে সারা দেশব্যাপী প্রায় 40 ডিগ্রির উপরে সেলসিয়াস উঠছে। মানুষ এখন নাবিশ্বাস হয়ে গেছে। এই নাবিশ্বাস এই দেশের মধ্যে অনাবৃষ্টি হওয়ার কারণে মানুষ আজকে পাগল পাড়া হয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার জন্য আমরা নামাজ পড়েছি। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের ইস্তিসকা নামাজের মাধ্যমে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করে এই জাতিকে, এই মাখলুককে, এই আমাদের যে চৌচির হয়ে গেছে জমিন, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করার জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন। দেশে মানুষ সবাই কষ্টে আছে। এর মধ্যে কষ্ট দেখা দিয়েছে আসমানি গজব। এটা এত গরম, এত রোদ, এটা হলো আসমানি গজব। এই আসমানি গজব তখনই আসে যখন মানুষের আল্লাহ পথ থেকে, রাসূলের দেখানো পদ্ধতিকে বাদ দিয়ে নিজেরা চলতে শুরু তখন হয়। যদি দেশে কোরআন আইন চালু হয়, মানুষ যদি কোরআন আইনে যে মন মেনে চলতে পারে, তাহলে সকল বিপদ দূর হয়ে যাবে। আমরা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে যখনই দেশে এরকম কিছু হইতো, আল্লাহ রাসূল তখন বৃষ্টির জন্য করে সবাই সাহাবায়ে কেরামদের নিয়ে দোয়া করেছেন। আমরা রাসূলের দেখানো পদ্ধতিতে আমরা নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করেছি, দোয়া করেছি। আল্লাহ মানুষের মুক্তির জন্য, মানুষের কষ্টকে দূর করার জন্য, কষ্ট লাঘব করার জন্য বৃষ্টি বর্ষণ করেন। যেন ইস্তেক নামাজ আমরা পড়েছি। আমিন। আজকে আমরা আল্লাহর কাছে তওবা করার জন্য এবং এই বৃষ্টি কামনা করে আজকে এই নামাজের আয়োজন করা হয়েছিল এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের মানুষ এই আজকের এই নামাজে যোগদান করেছেন। আমরা বৃষ্টির নামাজ পড়লাম। দীর্ঘদিন ধরে প্রচুর গরম। এখন আমাদের একটাই প্রার্থনা যে এই নামাজে উসিলায় যেন আল্লাহ আমাদের বৃষ্টি দান করেন।